আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাফায়েত ফ্রম অনলাইন ট্রেডিং। যেহেতু আমার ভিডিও বানাতে ভালো লাগতেছিল তাই ভাবলাম আরেকটা ভিডিও বানায় ফেলি। তো আবার একটা ভিডিও বানানো স্টার্ট করে দিলাম। তো এখন আমি বলতে যাচ্ছিলাম যে কিভাবে আপনারা কয়েনগুলো সিলেক্ট করবেন, কোন কয়েনটা বেস্ট এবং কোন কয়েনটা রং। তো তার জন্য অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে এখানে। তো দেখেন এখানে মার্কেট, সরি বন্ধুরা, দেখেন এখানে মার্কেট নামের একটা আছে, মানে একটা আইকন আছে। তো সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটা দেখায় আপনাদের, যেহেতু আমার মোবাইলটা অনেক স্লো তাই একটু লেট হইতেছে। তো এরকম চলে আসবে। তো আপনাদের এরকম নাও আসতে পারে, আপনাদের কিছু কিছু জায়গায় সবুজ, কিছু কিছু জায়গায় লাল, বা কিছু কিছু জায়গায় হোয়াইট এরকম আসতে পারে। তো আপনারা কি করবেন, আহ, এখানে একবার ক্লিক করবেন। সরি বন্ধুরা, ভুল জায়গায় ঢুকে গেছি। তো আপনারা এই যে 24 আওয়ার চেঞ্জ, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু, আমরা সবাই জানি যে বিনান্স অনেক লেট করে আসলে, বিনান্স অ্যাপ দিয়ে করলে। তো দেখেন এখন কিন্তু আপনাদের সব প্লাস কয়েনগুলো চলে আসলো। তো এখন আমি একটা কথা বলে দিই, যদি আপনারা দেখেন যে এই কয়েনটা মানে অনেক উপরে চলে গেছে, তাহলে কখনোই ভুল করেও সেই কয়েনটা কিনবেন না। কারণ হইতেছে ওই কয়েনটা এখন যেহেতু উপরে চলে গেছে, এখন সেটা নিচে আসার চেষ্টা করবে। কারণ এখন সব ক্রিপ্টো সেলাররা সেল করে দিবে কয়েনটা, যেহেতু সেটা উপরে চলে গেছে। তো এখন প্রাইসটার, মানে কয়েনটার প্রাইস এখন ডাউন হবে। তো ভুল করেও এই সময় কয়েন কিনবেন না, কারণ এই সময় কিনলে আপনাদের অনেক ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। তো এখন বলবেন তাহলে ভাই আমি কিভাবে এটা বুঝবো, কিভাবে যে কয়েনগুলো নিচে চলে গেছে। তো এটার জন্য আপনারা আরেকবার এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে এখন সবগুলা লাল হয়ে যাবে। তো দেখেন সবগুলা লাল হয়ে গেছে। এখন এখানে আপনারা পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন যে কোন কয়েনটা সবচেয়ে বেশি ডাউন হয়েছে। তো উপরেরটা সবচেয়ে বেশি, নিচেরটা একটু কম, তারপরে একটু কম, একটু কম, একটু কম, এরকম করে দেখেন সবগুলা কয়েন এরকম ভাবেই গেছে। তো এখন আপনারা অন্তত পক্ষে আপনারা 5টা কয়েন অ্যানালাইজ করবেন। আসলে অনেক বেশি করতে বলে অনেকে, কিন্তু আমি বললাম অন্তত পক্ষে আপনারা 5টা কয়েন অ্যানালাইজ করেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। যেমন ধরেন আমি রিকিউ, এই কয়েনটাতে আমি ঢুকলাম। তো ঢোকার পর এখন আপনারা এখন কনফিউজ হয়ে যাবেন যে আসলে আমার কি এটা এখন বাই করা দরকার না সেল করা দরকার। এটার জন্য এখন আমি একটা কথা বলে রাখি, এখন দেখেন এখন বাজে হলো 9টা 41। যদি একটু টাইমটা খেয়াল করেন তো দেখতে পারবেন 9টা 41 বাজে এখন। আর এখানে আমি একটা কথা বলে রাখি, যে জিনিসটা সবচেয়ে বেশি উপরে থাকে সেই জিনিসটাই সবচেয়ে বেশি কাজের। যেমন ধরেন এই যে প্রাইসটা সবচেয়ে উপরে থাকার কারণ এটা এখন একটা উপকারী জিনিস। তারপর হইতেছে এই যে পার্সেন্টেজটা সবচেয়ে উপরে থাকার কারণ, এটার পার্সেন্ট দেখে আমরা বুঝতে পারবো যে এটা এই কয়েনটা এতটা নামছে, এখন উঠতে পারে। তারপর এটা হচ্ছে একটা কয়েন, ক্রিপ্টোকারেন্সি মানে ডলারে কনভার্ট করে দিছে, যে মানে কত ডলার এটা। তো এটাও কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস, কারণ এটা না থাকলে আমরা ডলারটা বুঝতে পারতাম না যে কত ডলার এটার বর্তমান প্রাইস। আর এটা হচ্ছে বিটকয়েন সাতোশি। তো আমি সবচেয়ে প্রথমে একটা কথা বলে রাখি, তো আমি দেখাই দিই। আপনারা হোমে চলে যাবেন, ঢুকার পরেই যখন আপনারা হোমে চলে যাবেন তখন আপনারা কি করবেন সেই জিনিসটা দেখাই দিই। তো বন্ধুরা একটু টাইম লাগতেছে, তো একটু স্ক্রল করবেন। তারপর এখানে দেখেন চুজ মার্কেট, এখানে ক্লিক করবেন। আসলে এই জিনিসটা আমি দেখাতে ভুলে গেছি। তো আপনারা অল মার্কেটে থাকবে বা বিএনবি মার্কেটে থাকতে পারে। তো আপনারা কি করবেন, বিটিসি মার্কেট, আরেকবার দেখাই দিই আপনারা কোন মার্কেটটা, বিটিসি মার্কেটে সিলেক্ট করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন, তাহলে বিটিসি সব কিছু এখন বিটিসিতে চলে আসবে। তারপরে এখন দেখাই, তারপরে এখন মার্কেটে যাবেন। আরেকবার রিভাইজ করে নিতেছি। মার্কেটে যাওয়ার পর সবচেয়ে বেশি যেটা ডাউন থাকবে, একটু আগে কিন্তু দেখছিলেন মানে কতটাই ছিল, এখন আবার পার্সেন্টেজ বাড়ছে। তো এটা ক্লিক করবেন, প্রথম যে কয়েনটা আছে সেটা ক্লিক করবেন, অ্যানালাইজ করবেন। পরে দ্বিতীয় কয়েনটা, মানে সবগুলা কয়েন এভাবে অ্যানালাইজ করবেন। আমি একটা দেখাই দিতেছি আপনাদের। ট্রেডিং এর ক্ষেত্রে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি খেয়াল করবেন সেটা হচ্ছে যে এখানে ভলিউম, তারপরে হলো হাই লো, এগুলা খেয়াল করবেন। আসলে এগুলা কিন্তু অনেকেই খেয়াল করে না, যার ফলে লস খায়। সব প্রফেশনাল ট্রেডাররা সবার আগে এগুলাই খেয়াল করে, কিন্তু আমরা এগুলা না খেয়াল করে আমরা চার্ট দেখি যে চার্টে কি হইতেছে, উপরে যেতেছে না নিচে যেতেছে, এগুলা আগে খেয়াল করি। তারপরে অনেকে আছে এখানে খেয়াল করে যে সবচেয়ে নিচে কত গেছে, সবচেয়ে উপরে কত গেছে। আসলে এটা খেয়াল করা উচিত, কিন্তু আমরা যেটা মেন সেটাই খেয়াল করি না। আসলে এখানে দেখেন একটা আছে ভলিউম,
ভলিউমটা চেক করবেন কত 128 ভলিউম, মানে ভলিউমটা আমাদের আন্দাজে দেয় যে এটা কত তাড়াতাড়ি উপরে যাবে বা কত তাড়াতাড়ি নিচে আসবে। তো এটার কোনো নির্দিষ্ট কোনো নেই, হিসাব নেই। তো এটা এক একটা কয়েনে এক এক রকম ভলিউম। তারপর হইতেছে হাই, তারপর হইতেছে লো। এখন অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে আমি যে এই কয়েনটা তো এখন বর্তমানে 5.24% ডাউনে আছে, এখন কি এই কয়েনটা কি আমার কিনা দরকার? আর এটার প্রাইস হইতেছে 181-তে। তো এটা যখন 183-তে চলে যাবে তখন কি আমার সেল করে দেওয়া উচিত? তো যেহেতু আমার এখন বাজে হইতেছিল 9টা, তো এই সময় আমি কোনো ট্রেডই নেই না, তাই আমি আপনাদের দেখাইতে পারতেছি না। তো তাছাড়া আমি আপনাদের বাই করে দেখাই দিতাম। তো এখন হলো মেন কথা হইতেছে দেখেন এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বারবার আপ ডাউন হয়। তো তারপরে আছে যে এটা আপ ডাউন হওয়ার পর তারপরে মেন যেই রেজাল্ট আছে সেটা এখানে দেখায় দেয়। তো এখন কথা হইতেছে যে আপনারা এটা সিলেক্ট বুঝবেন কিভাবে যে এটা এখন আপনাদের বাই করা উচিত বা এখন সেল করা উচিত। তো তার জন্য এখানে দেখেন একটা ইন্ডিকেটর আছে। তো ইন্ডিকেটরে এখন আমি না যাই, কারণ হইতেছে ইন্ডিকেটর অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, এটা বুঝতেও একটু টাইম লাগে। তো এই নেক্সট ভিডিওটা যেটা আসবে সেটা হচ্ছে ইন্ডিকেটরের উপরে, তো তখন আপনারা হয়তো ভালোভাবে বুঝে নিতে পারবেন। তো ইন্ডিকেটরের উপরে ভিডিও আমি নেক্সটতে দিব, তাই মন খারাপ করার কিছু নাই। তো আমরা সবাই জানি ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় বলিঙ্গার ব্যান্ড আর আরএসআই, এই দুইটাই ইউজ হয় এবং এই দুইটাই আছে এখানে দেখাই। যেহেতু এই দুইটা ইউজ হয় সবচেয়ে বেশি, এই দুইটা আছে। তারপর হলো এমএসিডি, তারপর হইতেছে ডাব্লিউআর, সবগুলোই আছে, কিন্তু আমি বলবো যে আমি সবচেয়ে বেশি ফেভারিট হইতেছে বলিঙ্গার ব্যান্ড আর হইতেছে আরএসআই, মানে বল BOLL, এই দুইটা। তো আমি ইন্ডিকেটর এখন না যাই। তো এখন আমি মেন কথায় চলে আসি যে এখন এখানে দেখেন লো, লো মানে হইতেছে এটা এত পর্যন্ত লো যাইতে পারে। আর হাই, এই যে দেখেন এটা হাই মানে হইতেছে, এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, হাই মানে হইতেছে 202 এই মানে কয়েনটার প্রাইস 202 পর্যন্ত যাইতে পারে। তো আপনারা আমি বলছি 1টা বাজে অবশ্যই আপনারা 1টা বাজে 1টা থেকে 2টার মধ্যে কেনার চেষ্টা করবেন, এই সময় কয়েনের প্রাইস অনেক কম থাকে অনেক। আর এখন আমি বলবো এই কয়েনটা সিলেক্ট না করাই ভালো, কারণ এটা হচ্ছে যে অনেকটা উপরে চলেই গেছে 181 এটা সবচেয়ে লো যাইতে পারত হইতেছে 169 পর্যন্ত। যেহেতু এটা 10-12 বাইরে গেছে, তাই আমি বলবো যে এটা না করে মানে ভালো হবে। যেগুলার মনে করেন এখানে দেখুন লো আর হইতেছে কারেন্ট প্রাইস, মানে যেটা বর্তমান প্রাইসের সাথে যেটা অনেকটা কাছাকাছি থাকবে, এবং এটার সাথে মানে হচ্ছে লো এর সাথে হায়ার ডিফারেন্স অনেক বেশি থাকবে। যেমন হায়ার ডিফারেন্স এখন 202, লো এর ডিফারেন্স হইতেছে 169, মানে এটা মোটামুটি একটা ডিফারেন্স আছে। তো এরকম কয়েন সিলেক্ট করবেন, কিন্তু অবশ্যই আপনাদের এর জন্য কারেন্ট ব্যালেন্সটা তো দেখতে হবে, মানে এখন বর্তমানে ভ্যালু কত যাইতেছে এটা, তো সেটা অবশ্যই আপনাদের দেখা উচিত। তাই আমি বলবো এই কয়েনটা এখন সিলেক্ট না করাই ঠিক, এটাকে আমরা রেখে দিব। তারপর এটা ছিল এই কয়েনটা দেখি, এটা হচ্ছে 37 করে পার পিস, আর ভলিউম হইতেছে 41 এটার। তো এটা ওপেন করি তারপর দেখি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা, তো এটা হচ্ছে লো আছে হলো এত, আর হাই হইছে এত, আর ভলিউম হইতেছে 40। তো একটু আগে মনে হয় একটু বেশি ছিল। তো যাই হোক, তো এখন 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 প্রশ্ন করি যে এখন কি আমাদের এই কয়েনটা কিনা উচিত নাকি, মানে আপনারা নিজেরাই বলেন এখন কি এই কয়েনটা আমাদের কিনা উচিত? অবশ্যই বলবেন যে না, কিনা উচিত না। কারণ হইতেছে এটার যে লো, এই যে দেখেন এটা লো আর হাইয়ের সাথে বেশি ওরকম কোনো একটা ডিফারেন্স নাই, কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে সেটা একই আসে। কিন্তু আসলে এই সকল কয়েন বাই সেল করতে অনেক প্রবলেম হয়, তাই আমি বলবো যেগুলা 187 নিচে বা 80-87 নিচে সে সকল কয়েনগুলা বাই না করাই ঠিক, কারণ সেগুলোতে অনেক ঝামেলা হয় আসলে বাই সেল করতে, সেগুলা বাই হয়তো হয় না এরকম। তো এরকম করে আপনারা 5-6টা কয়েন অ্যানালাইজ করবেন। আসলে যদি ভিডিওটা আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আরেকবার ভিডিওটা দেখবেন, আরেকবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন, এটা আমার গ্যারান্টি। কারণ আমি ভিডিওতে আপনাদের সবচেয়ে বেসিক লেভেলের যে ধারণাগুলো আছে সেগুলাই দেই, কারণ অন্য কোনো ধারণা যদি দিতে চাই তাহলে আপনাদের মাথায় ঢুকবে না, উল্টা আরও বাইরে হয়ে চলে আসবে। তো আমি চেষ্টা করবো ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি আপনাদের মধ্যে আপলোড করা, যাতে আপনাদের বেশি দেরি না করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটাতে
বুঝতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই বিষয়টা বুঝতে সমস্যা হয়েছে বা আমি এই বিষয়টা বুঝিনি। তো আমি ওই বিষয়টার উপরে দরকার পড়লে আরেকবার ভিডিও বানিয়ে দিব, তারপর আপনাদের বুঝাই দিব। আর আমার সাথে কন্ট্রাক্ট আপনারা বর্তমানে করতে পারবেন না, কারণ হচ্ছে আমি কন্ট্রাক্টের কোনো কিছুই করি নেই, মানে আমার নাম্বারও দেইনি, ইমেলও দেইনি। তো কন্ট্রাক্ট আপাতত করতে পারবেন না। পরবর্তীতে যখন আমি, আমার একটা স্বপ্ন আছে যে আমার ইউটিউব চ্যানেলে হয়তো 1000 সাবস্ক্রাইব না হোক, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যেন একটা 500 সাবস্ক্রাইব থাকে, মেম্বার থাকে, 500টা মেম্বার যেন থাকে আমার পরিবারে। তাই অবশ্যই আমার এই স্বপ্নটা আশা করি আপনারা পূরণ করে দিবেন। এবং যেহেতু আমি অনেক পরিশ্রম করতেছি এই সব ট্রেডিং এর উপরে, তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। এবং আমি যদি ভুল করি, মানে কোথায় আমি ভুল করতেছি সেই ভুলগুলো আমাকে ধরাই দিবেন, যাতে আমি যেই ভুলটা করতেছি অন্য কেউ জানি ভুলটা না করতে পারেন। হয়তো আমার এই ভিডিওটা আরো অ্যাডভান্স লেভেলের ট্রেডাররা দেখতেছে, তো তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই তুমি তো এই জায়গায় ভুল বলছো, এই জায়গায় এইভাবে না, 2টা থেকে 3টা না, 2.5টা থেকে 3টা, এরকম যদি কোনো ভুল আমার হয় তাহলে অবশ্যই বলে দিবেন, তাহলে আমি সেই ভুলটা অবশ্যই আরেকবার শুধরাই নিব এবং আমার ভিউয়ার্সদের বলে দিব। তো যাতে তারা, আমি যে ভুলটা করতেছি তারা যেন সেই ভুলটা না করে এবং লস যাতে না খায়। আমি সবসময় চেষ্টা করি যে আপনারা কিভাবে মানে লস থেকে বাঁচা থাকবেন সেই বিষয়গুলো আপনাদের বলার জন্য। তো আমি যে বিষয়গুলো বলতেছি সেগুলা 100% ক্লিয়ার এবং ট্রুথ, কারণ আমি আপনাদের মিথ্যা কোনো কথা বলতেছি না। তো অবশ্যই আশা করি আমাকে সাপোর্ট করবেন এবং এভাবেই আমাকে আরো আগ্রহ দিবেন ভিডিও বানানোর জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার স্বপ্ন পুরো করে দিবেন, মানে 500 পরিবার একটা করে দিবেন, 500 মেম্বারের একটা পরিবার। তো আল্লাহ হাফেজ।